এই মুহূর্তের বিগ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, বানপানি বেড়ে গিয়েছে। বানপানি হচ্ছে প্লেন বেল্টে, এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের প্লেন বেল্ট এরিয়া বানপানি দিয়ে ভরে গিয়েছে। এত পানি চারোদিকে যদি নজর দেওয়া যায় শুধু পানি আর পানি। আর এই পানির কারণ ব্রহ্মপুত্র নদী, জিঞ্জিরাম নদী, সব নদী ভরে গিয়েছে। এবং এই পানি হওয়ার কারণ, এই বানপানির কারণ অন্য জায়গার যে পানিগুলো আছে সেই পানি এই দিক দিয়ে নেমে এসেছে। এবং যে ঝড়ের পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ঝড় ঝরছে 3 দিন থেকে, এত বেশি ঝড় হচ্ছে। সেই ঝড়ের কারণেও কিন্তু কিছু পানি এইখানে দেখা যাচ্ছে, ঝড়ের পানির যে ধার দেখা যাচ্ছে সেই ধারও কিন্তু কম নয়। এবং পানির ফলে যে বানপানি দেখা যাচ্ছে মানুষের কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হবে। কারণ মানুষ এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সে জায়গাগুলো থেকে হয়তো তারা বাড়ি থেকে রাস্তায় বা মেন রাস্তায় বা কোনো ভালো জায়গায় যাইতে পারবে না যদি নাও না থাকে। এবং কিছু জায়গা কিন্তু এরকমও আছে, কিছু বাড়ি এরকমও জায়গায় আছে তাদের কোনো রাস্তার সুবিধা নেই। এবং রাস্তার সুবিধা না থাকার কারণে কিন্তু তাদের খুব একটা বড় অসুবিধা হবে। এবং সেই অসুবিধা কিন্তু জনগণ ছাপার করবে, কারণ যেহেতু বানপানি হচ্ছে এবং সেই বানপানির ফলে কিন্তু জীবজন্তু যেগুলো আছে, গরু, ঘোড়া, ছাগল, ভেড়া, সেগুলোও কিন্তু মানুষ বাহির করতে পারবে না ঘর থেকে। এছাড়াও মানুষ কোনো গাড়ি কিন্তু যদি ব্যাকওয়ার্ড জায়গায় থাকে সেই ব্যাকওয়ার্ড জায়গা থেকেও কিন্তু গাড়ি বাহির করতে পারবে না এবং রাস্তায় নিয়ে আসতে পারবে না নাও ছাড়া। তবে প্লেন বেল্টের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এরকম বানপানি। মহেন্দ্রগঞ্জ, সিঙ্গিমারি, রাজাবালা, ফুলবাড়ি, ভাইটবাড়ি, বেলবাড়ি, এইদিকে দেখা যাচ্ছে বানপানির হার। এই যে আপনারা জায়গাগুলো দেখা পাচ্ছেন এগুলো জায়গা হলো নামাবিলার জায়গা। এবং সেই জায়গাগুলো কিন্তু পানি দিয়ে ভরে গিয়েছে এবং মানুষের কিন্তু খুব অসুবিধা হচ্ছে। কিছু জায়গায় কিন্তু এরকমও অসুবিধা হচ্ছে, মানুষের গরু ঘোড়া বান্ধার জায়গা নেই। এবং কিছু জায়গায় কিন্তু স্কুলের যে ফিল্ড আছে সেই স্কুলের ফিল্ডেও পানি উঠেছে এবং স্কুলেও কিছু পানি উঠেছে আপনারা দেখতেন। এবং ঝড় হওয়ার কারণে কিন্তু বর্তমান কিছু স্কুলেও হাফ ইয়ারলি এক্সাম চলে আছে, হয়তো সেই হাফ ইয়ারলি এক্সামও তাদেরকে ক্যান্সেল করতে লাগবে। কারণ স্কুল ফিল্ডে যদি পানি হয় এবং স্কুলে যদি পানি হয় তাহলে বাচ্চা বা ছাত্রছাত্রীদের খুব অসুবিধা হবে স্কুলে আসার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন বানপানির আপডেট, আরও আমরা নতুন আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব। আপনাদেরকে সবাইকে আমি আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানালাম এবং আমার ভিডিওটা শেয়ার করবেন, নতুন খবর পাওয়ার জন্য ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।